কিসের 30 টাকা দিস 480 টাকা ফেলাও। এন্না কয় কি রে, মাথা দেহি খারাপ কইরা দিব। তোর আর মাথা খারাপ করা লাগে, তোক দেখিয়ে বুঝে যায় তোর মাথা খারাপ। ওই কথা ভালো কইরা কস। এ তোর কথা টোতা বাদ দে তো, ভিড়ের টাইমত ডিস্টার্ব না করিস। দোস্তুর মতে 480 টাকা দিয়ে ভাগ। এন্না আপনি বাসা কোন 480 টাকা হইলে আঙ্গ বাইতে এক মাস খরচ চলবো। আঙ্গর গাওয়ে না দাড়ি চুল কাইটা 30 টাকা নেয়। এ 30 টাকার জামানা আছে রে, মুই 30 টাকার পিসকি ফেলাম। 30 টাকার পিস কি ফালাও মানে? 160 জর্দা দিয়ে রজনীগন্ধার দাম হল 30 টাকা, ওইলে মুখত দিয়ে মুই পিসকি ফেলাম। ভাই আমি না 30 টাকা নিয়ে আইছি। এ এটা তোর গাঁয়ের সেলুন নহয়, আছিস টাউনত, তাতে আরো ঢুকছিস পার্লারত। চুল কাটলু আরো তোর মুখ চিকচিকে করে দেওয়া লাগে। মুই আরো দামি ফেস ওয়াশ দিয়ে তোর মুখ চিকচিকে করে দিলুম। আমরা গাঁয়ের সেলুনে না 30 টাকা দিয়ে চুল কাটি, ওইলো না ঘইসা মুখ চিকচিকা কইরা দেয়। ওতে দেয় মুঠে সাবান দিয়ে ঘষি। ও আরে অনে আবার মুখটা জ্বালায়। এ তোর বাজে কথা বাদ দে তো, ব্যবসার টাইমত ডিস্টার্ব না করিস। ভাই চার দোকানে ধরা পড়লে না কাপ দিয়া বাসান যায়। আপনি গো এনে কোনো বুদ্ধি নাই, চুলগুলা যদি ছাপা কইরা দেই। এটা 4 দোকান পাছিস, 1 টাকাও কম হবে নহয়। মুই দেখং বাইরে মানুষের ভিড় লাগছে। কি জ্বালায় পড়লাম রে, এখন কি করি কছে। না বেটা ছাওরে একটা ফোন করি, নাইলে এনে থাইকা বাঁচার উপায় নাই। বাঁচাইলি রে ভাই, কি যে বিপদে পড়ছিলাম। চান্দিয়ের বেটাকে কল করছিলাম, যেই পয়সার কথা কইছি ওর মোবাইল থাইকা বলে নেটওয়ার্ক চইলা গেছে, কিছুই শুনে না। বিপদত তো বেটা ছাওয়ায় সহায় করে, কিন্তু যত দোষ বেটা ছাওয়ারে। না রে ভাই তুই ভালো। পুজে খাইবার জন্য 500 টাকা রাখছিলুম, তোরে পাছত গেল। যাই হোক কালকে দিস মক 1000 টাকা। এইটা আবার কি হইলো? এ বন্ধু হয়ে তক মুই সহায় করলুম, তুই মক সহায় করবে নস। এ এলে বাদ দে তো, তুই পার্লারত কি জন্য গেল ওটে কো। পকেটত নাই পয়সা আর তুই 480 টাকার দাড়ি চুল কাটিস। বাইরে আমি কি জানি, ভাবলাম পূজার বাজার অল্প সাফ চিকন হইয়া নই। সাফ চিকন হবু, আমার গাঁৱত নাই সেলুন। গাঁয়ের সেলুনে 2 দিন থাইকা ঘুরতাছি। পূজার বাজার আইরে কি ভিড়। ওই দিন সকালে এক সেলুনে গেছি, যায়া দেহি হেই রুম লম্বা লাইন। সকাল 10টার সুম যায়া সিরিয়ালের নাম লাগাইলাম, বিকাল 5টার সুমে আমার সিরিয়াল আসলো। চুল কাটবার খালি চেয়ারে বস মুরে ভাই, হেপরা চাচা যায়া হাজির। কয় বাইস্তা আমি বয়সিয়াল মানুষ, খালি দাড়ি টুকা কাটমু, আমাকে বসবার দে। ভাবলাম এখন বয়সিয়াল মানুষ কইছে দেই বসবার। এই ঢেবরা চাচা যে এত খাচ্চর আমি তো জানি না। কে কি করছে? দাড়ি কাটা কথা কইয়া দাড়ি চুল মাথা মালিশ বেটি করলো। গেল 1-1.5 ঘন্টা, তারপরে কাটলু হয়। বাইরে আবার খালি বসমু। আবার আসলো আমার এলপি স্কুলের মাস্টার, উনিও আইসা সেম কথা। এখন স্যার হয় কিবা করে না করি। স্যার তো স্যার, হাতে আবার স্যারের পোলাকও নিয়ে আইছে। এবার করতে করতে রাতে 10টা বাজে গেছে। তারপর পাইলাম সিরিয়াল, নাপিত আবার কাটবো না, ওর বলে বন্ধ করার টাইম হইছে। গেলগা দিনটা আমার সেলুনের দোকানে বইসা। ওই জন্য আমরা আগতে কাটছি। কালকে আবার গেছিলাম, যায়া দেখি বেটি সেলুনে ভিড়। ওই জন্য রাগ কইরা আজকাল লক্ষ্মীপুরের পার্লারে গেছি। আমি তো ভাবি নাই রে ভাই এত টাকা বিল উঠবো। ওক বলে চিকচিকে হওয়া লাগে, কাই এলা দেহে ওর মুখ। কে দুর্গা পূজায় ঘুরমু না? এ বল্টু চান্দিয়ের বেটাক 2 দিন থাই কেনা দেহং না। দেখবি কিবা কইরা, ওরা তো পূজার প্রস্তুতি নিতাছে। কিসের ফির প্রস্তুতি? বল্টু বর্তমান জিম করতাছে, বডি বানাবো বলে। পূজায় যাতে কাপড় পিন্দিলে ফিটিং হয়। এমার যে ঢং, আমার গাঁৱত না জিমে নাই। বাড়িতে থালি বাসন যা পায় ওইটাই ডাঙাডাঙি করে। আচ্ছা এটা নাকি বুঝলুম, চান্দির বেটার কি হয়েছে? রইদে বাড়াইলে বলে কালা হইব। হেন নিগা অতি বাইতে থাইকা বাড়ায় না, সারাদিন বাইতে মুখে হলদি মরিচ কিবা কিবি মাহে। এহো জোনার যে ঢং, মনটা কয় 2 একটা কথা কম, কইলেও এলা হইবে রং। ওই জন্য মুই না কম।